আমরা কমলা নিবাসেই রয়েছি বলা যায়, কারণ কমলা নিবাসের ফ্লোরে এসে আর আমার সঙ্গে রয়েছে পর্দার পল্লবী এবং ঝিনুক, দুই বোন, দেবাদ্রিতার সংহতি রয়েছে। প্রথমত যেটা বলার যে গল্প আমরা দেখছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে শুটিং চলছে, দুই বোনের মধ্যে কেমিস্ট্রি কতটা জমলো, কতটা গল্প আড্ডা খুনসুটি কি চলছে? সেটা তো পর্দায় দেখে আই থিঙ্ক দর্শক বুঝতেই পারছে। দেখতে দেখতে অনেকগুলো দিন একসঙ্গে কাজ হয়ে গেল, শুধুমাত্র মানে আমাদের বন্ডিং না, এখানে আমরা যারা যারা কাজ করছি প্রত্যেকের মধ্যেই খুব সুন্দর বন্ডিং, মানে অন স্ক্রিন অফ স্ক্রিন। ইভেন আমাদের ডিরেক্টোরিয়াল টিমও ভীষণ সুইট এবং সবার সাথে ভীষণ একটা সুন্দর সম্পর্ক হয়ে উঠেছে। ঝিনুক কি বলবে? একদমই রিল আর রিয়েলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, কেন যেমন আমার দিদি রিয়েল লাইফে দিদি না হলো আমরা মানে ওই রকম দুই বোনই হয়ে গেছে, বনু হয়ে গেছে একদম। দুজনকেই বলছি, দুজনেই খুব একটু শান্ত স্বভাবের, সেই সেই ভাইবসটাও বোধহয় দুজনের কাছে একটু বেশ বেশ একসঙ্গে এগিয়ে যাওয়ার মতো একটা ভাইবস, যে দুজনেই একই প্যাটার্নের, আমার যতটা মনে হয় দুজনেই শান্ত। একদমই তাই, আমাদের এজটা বলতে গেলে সেমই কম বেশি। তো হ্যাঁ, দুজনের ম্যাচিউরিটি, দুজনের আর কি ভাবনা চিন্তা অনেকটাই একই রকম। তো হ্যাঁ, তো মিল আছে অনেক। আমি একটু পল্লবীকে জিজ্ঞাসা করি, পল্লবীর জীবনে অনেকটা ঝড়ঝাপটা চলে গেছে, এবং তারপর এখন পল্লবীর জীবন কিরকম রয়েছে, মিঠি রয়েছে সঙ্গে। তো পল্লবীর জীবনটা শুধু পল্লবীর জীবন নয়, এখন মিঠির জীবনটা পল্লবীর জীবন। যেহেতু এত ছোট একটা বাচ্চা এইটুকু বয়সে এত কিছু হারিয়েছে এবং একটা অন্যরকম জীবন শুরু করছে, সেখানে একদম মিঠিকে একটা নতুন পরিবার দেওয়া দেওয়া মানে পরিবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে ও দাদু ঠাম্মি এবং একজন মা, যেটা আর কি পল্লবী অফকোর্স মাসি, এবং একটা কমপ্লিট নতুন ফ্যামিলি পেয়েছে। তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না বিকজ শুটিং হচ্ছে। তো সব মিলিয়ে একটা নতুন কি বলবো পথ চলা পল্লবীর জীবনেও এবং ঝিনুকের জীবনেও আমি বলবো, কারণ ঝিনুকও অনেকটা এক্সস্টেড হয়ে গেছে এবং ডিভাস্টেটেড হয়ে গেছে। এই এত কিছু ঘটেছে যেহেতু ওদের পরিবারের মধ্যে, আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে। তো ঝিনুকও আই থিঙ্ক অনেকটাই আর কি এফেক্টেড। তো হ্যাঁ, মানে এটা শুধুমাত্র পল্লবীর জীবন বা ঝিনুকের জীবন তো নয়, একটা আমাদের কমলা নিবাস পরিবারের, মানে এই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র জীবনে এখন একটা ওঠানামা চলছে। সো এক্সাইটমেন্ট তো আছে, একটা নতুন চরিত্র দারুণ ভালো লাগছে, একদম দর্শকও অনেক কম সময়ের মধ্যে অনেক অনেক ভালোবেসেছে, এই যেখানে যাচ্ছি বলছে। তো বাড়ির লোকজনও খুবই খুশি এবং সবাই বলছে ভালো হচ্ছে, সবাইকে ভালো লাগছে গল্পের দিক থেকে। ইয়েস। সংহতি কি বলবে, একেবারে নতুন একটা চরিত্র, আমরা আগের চরিত্র থেকে অনেকটা আলাদা, এবং ঝিনুকের জীবনে প্রেম আসছে আমরা দেখেছি একটা ছোট্ট প্রমোতে। তো কি চলছে ঝিনুকের মধ্যে? ঝিনুকের মধ্যে আপাতত প্রথম দেখা হয়েছে স্যারের সাথে, তো প্রেম এখনো পুরোপুরি ছোঁয়নি ঝিনুকে, ঝিনুকও খুব একটু কনফিউজ যে কি করা উচিত। দেখা যাক গল্পে কি হয়, তবে আপাতত এক্সাইটেড কনফিউজ সবটা মিলিয়ে মিশিয়ে ঝিনুকের লাইফ চলছে। আচ্ছা, একটু দেবজিতাকে বলো যে পরমদার সঙ্গে প্রথম কাজ, এবং পরমদা অনেক দিন পর টেলিভিশনে, এবং সেখানে দুজনকে দারুণ লাগছিল পর্দায় দেখতে। তো কিরকম সেই সিনগুলো তোমার কাছে কিরকম ছিল? ভালোই আই গেস, সেটা দর্শকও আমাকে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বাড়িতে হোক বা যেখানে এদিক ওদিক যাচ্ছি মানুষজনও বলছে ভীষণ সাগর আর পল্লবীকে ভালো লাগছে। সাগর এত তাড়াতাড়ি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, এখন পল্লবীর কি হবে। লিটারালি বাইরে যখন কাজ করতে যাচ্ছি, শুটিংয়ের জন্য আউটডোর করতে যাচ্ছি, সেখানেও লোকজন মানে এতটাই হ্যাঁ সাগর পল্লবী করছে। তো এটা দেখতে পাওনা। আর অফকোর্স পরমদার কাজ আমি অনেক ছোট থেকে ফলো করেছি এবং অনেক আগে থেকে মানে ফলো করি আর কি। তো ইটস বিন অ্যান অনার অফকোর্স, আর ভীষণ ভালো লেগেছে কাজ করে। ফ্যানগার্ল মোমেন্ট হয়েছিল? না, ওরকম ভাবে তো ভাবি না, বাট হ্যাঁ ডেফিনেটলি আমি যে কোনো এখানে ফ্যানগার্ল মোমেন্ট আই থিঙ্ক দেবশঙ্কর হালদারের এবং সোহিনীদি, তাদের কাজটা আমি ছোটবেলা থেকে দেখি। আই থিঙ্ক তানিয়া ইজ অলসো ভেরি গুড। আই থিঙ্ক ফ্যান আই গেস এখানকার সবারই। তো এখানে পার্টিকুলার পরমদাকে ফ্যানগার্ল মোমেন্ট ওইটা দিলে বাজে হবে। এখানে আমি ফ্যান হচ্ছে দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, ইভেন আমাদের যে আরও কো অ্যাক্টার্স আছে ব্যাং অন, সবাই এত ভালো কাজ করছে। তো ইটস আ ফ্যানগার্ল মোমেন্ট ফর এভরি অ্যাক্টার্স, ইয়া, যাদের সাথে কাজ করছি। ধ্রুবদার সাথে আগেও কাজ হয়েছে সংহতির, এবং আবার একটা ব্যাক টু ব্যাক প্রজেক্ট বলা যায়। তো সেটা একটু বলো, যে যখন প্রথম দেখা হলো, একটা তো জেলাপ ছিলই আগে থেকে, তো কিরকম কি কথা হলো?
প্রথমে আমাদের দেখা হয়েছে লুকসেটের দিন। লুকসেটের আগে একটা ছোট মক শুট হয়েছিল, সেখানে দেখা হয়েছিল প্রথম। দেখা দুজনে বলো আরে তুই, তুমি, এরকম একটা ব্যাপার। আমার লাস্ট যেদিন দেখা হয়েছিল ধ্রুবদার সাথে এই প্রজেক্টের আগে, তখন কাঁদছিলাম, আমাকে ধ্রুবদা বলেছে কাঁদছিস কেন, পরে আবার কোনো একটা প্রজেক্ট নিশ্চয়ই হবে। জাস্ট তার পরেরটাই যে ধ্রুবদার সাথে হবে এটা ভাবিনি। তো হ্যাঁ, একটা তো কমফর্ট জোন আছে যেহেতু একসাথে কাজ করেছি, প্লাস কোথাও গিয়ে ধ্রুবদা অনেকটা গাইড করছে, একটা মেন্টরের মতো আমার হেল্প করছে। এতদিনের সিনিয়র ধ্রুবদা আমার খুব হেল্প হচ্ছে। আচ্ছা, এরকম এই যে ড্রিমি একটা প্রেম আমি দেখছিলাম প্রমোতে, যে তুমি ইমাজিন করছো এরকম একটা, সেরকম কি সংহতির জীবনে এরকম কি কোনো মানুষ ছিল? ক্রাশ হতে পারে সেটা যে কেউ। আমি যে কথাগুলো বলেছি, মানে ঝিনুক যেগুলো বলেছে, ওর যা যা দাবি, সংগতিরও লাইফে পার্টনার থেকে সেই একই দাবি, একই স্বপ্ন। অবশ্যই যে আমাকে খুব প্যাম্পার করবে, খুব ভালোবাসবে, তার মনে সব কথা আমি বুঝবো। সেরকম মানুষ হয়তো এখনো জীবনে হয়নি, কিন্তু ড্রিমটা তো একই, দাবিগুলো একই। দেবাদিদাকে একটু জিজ্ঞেস করি, পুচকেটার সাথে তো দারুণ মিষ্টি একটা কেমিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ভীষণ এনার্জি নিয়ে সবসময় কাজ করে এবং আমাকে সত্যি খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। মাম্মা বলেই ডাকে, যেটা অনস্ক্রিন ডাকে ওরকমই ডাকে। আর দেবাদ্রিতা দিও মাঝে মধ্যে বলে। তো ভীষণ সুইট, আর ও খুব ভালো পাঠ করছে, সবাই দেখতে পাচ্ছে। তো সব মিলিয়ে সাগর, পল্লবী এবং ঝিনুক, ঝিনুক বলছি মিঠি, কারণ ঝিনুকের কাছে একটা সেকেন্ড মাদার হিসেবে পল্লবী অনেক সময় কেয়ার করে। তো তো সেটাই মাঝে মধ্যে সিনেও আমি মাঝে মধ্যে ওকে মিঠি বলি, ওকে ঝিনুক বলে ফেলি। এনিওয়ে, তো এই সাগর, পল্লবী আর মিঠির কেমিস্ট্রিটাও ভীষণ ফুটে উঠেছে, সেটা দেখতেই পাচ্ছ যে কতটা পিওর। তো আমার ভালো লাগছে, ওই বাচ্চাটার সাথেও কাজ করে ভীষণ ভালো লাগছে। ভীষণ ম্যাচিওর একটা ক্যারেক্টার পল্লবী, এবং সেখানে দেবাদ্রিতার কি আলাদা করে কোনো প্রিপারেশন ছিল? হ্যাঁ, প্রত্যেকটা চরিত্রের জন্য আই থিঙ্ক প্রত্যেকটা অ্যাক্টরকে প্রিপেয়ার করতে হয়। সো ইয়েস, যেটা করতে তো হয় ডেফিনেটলি। তো কেয়ারিং আমরা এটা শুনেছিলাম, সেক্ষেত্রে একটু হ্যাঁ হ্যাঁ, আমি কেয়ারিং তো আছি, ওরা বলতে পারবে বেশি, ওদের সাথে মেকআপ রুম শেয়ার করি। হ্যাঁ, একদমই কেয়ারিং, প্লাস ও খুব প্যাম্পার করতে ভালোবাসে। মানে এটা অ্যাকচুয়ালি আমরা সবাই করে থাকি, সবাই সবাইকে। আমার মনে আছে একদম শুরুর দিকে আমার একদিন মনটা খুব খারাপ ছিল, তখন হয়তো এত ভালো বন্ডিংও হয়নি, কিন্তু আমি সিনে এসেছিলাম, আমার মনটা খুব খারাপ ছিল, ওর সিন ছিল না, আমি ঘরে গিয়ে দেখলাম আমার জন্য চিজ কেক অর্ডার করে রেখেছে আমার মন ভালো করার জন্য। হ্যাঁ, সেটা ও করে, সেটা খুব আমাদের সবাই, এটা আই থিঙ্ক এই বন্ডিংটা সবারই আছে, আমরা সবাই সবার কি বলবো ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, ও না আসলে ও কখন আসবে কখন আসবে এরকম হয়ে গেছে, মানে অবসেশন হয়ে গেছে। আমাদের অনস্ক্রিন অফস্ক্রিনের মধ্যে বন্ডিংটা খুব একটা ডিফারেন্স নেই, বরঞ্চ অনস্ক্রিন কয়েকজনের সাথে ভালো না হলেও অফস্ক্রিন সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো। হ্যাঁ, ভীষণ ভীষণ পজিটিভ টিম। লাঞ্চ ব্রেকে টিফিনটা, মানে যেটাতে আমরা লাঞ্চ করা হয়, সেখানে নিশ্চয়ই নানান রকম খাওয়া দাওয়ার একটা তো বিষয় চলে, তার সন্ধ্যেবেলা স্ন্যাক্স এইগুলো কি চলতে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, মানে এখানে আমরা সত্যি খেতে খুবই পছন্দ করি, আমাদের মেকআপ রুমে যারা আছে, তো যা খাবার নিয়ে আসা হয় বা টিফিন ক্যারি করা হয় আমরা সবাই শেয়ার করে খাই। আর একজন একসঙ্গে। একটা তুললে, ভাই আমার আজকে এটা খেতে ইচ্ছা করছে, ব্যাস আমরা সবাই খাবি, কি খাবি, না বললেও না, খেতে তো হবে, একদমই তাই। যা খাবার সবাই মিলে একসাথে। হ্যাঁ, যে তুমি বলছিলে যে সোহিনীদি এবং দেবশঙ্কর দা দুজন এরম মানুষ ফ্লোরে থাকা মানে প্রত্যেকটা সিনেই নিজেদের সমৃদ্ধ হওয়ার মতো, কতটা গাইডেন্স পাচ্ছ? ভীষণ ভীষণ, আমি মানে কি বলবো, গাইডেন্স ওভাবে যে রোজ পাশে বসিয়ে টিপস তো নট লাইক দ্যাট, কিন্তু প্রত্যেকটা সময় কিভাবে নিজেকে ক্যারি করা বা কতটা কিভাবে কম্পোজ থাকা যায় এবং সিনের সময় কতটা কনসেন্ট্রেশন দরকার হয় ইভেন, তো এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ম্যাটার্স। পরমদার যেহেতু এতগুলো কাজ আমি দেখে এসেছি, আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং অফকোর্স ফাইনালি যখন পাঠ করতে যাচ্ছি সেই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইজি হয়ে যাচ্ছে। ইভেন সোহিনীদির সাথেও সেটা হচ্ছে, দেবশঙ্কর হালদার সাথে হচ্ছে, ওর সাথেও সেটা হচ্ছে। ইচ অ্যান্ড এভরি কো অ্যাক্টার্স আর অ্যামেজিং অ্যামেজিং। আই থিঙ্ক শুধু সিনিয়রিটি না, আমার থেকে বাচ্চাটার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো ওই বাচ্চাটাও এত স্পন্টেনিয়াস, আমাকে এসে বলছে মামা তুমি আমাকে কোলে নেবে, তো আমাকে একটা চুমু খেও, তো ও নিজে থেকে এগুলো ইনপুট দিচ্ছে। সো এই জিনিসগুলো আই থিঙ্ক বয়সটাই বা এক্সপিরিয়েন্সে ওই এনার্জিটা ওই থাকে, এটা না মানে ভেতর থেকে আসে, তো এটা আই থিঙ্ক সবার কাছ থেকে আমি শিখতে পারছি। যেহেতু পল্লবীর জীবনে খুব সদ্য একটা ঘটনা ঘটে গেছে এবং তার জীবনটা এখন অন্যভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে একটা প্রোমো দেখছিলাম, প্রেম কি পল্লবী এক্ষুনি কিছু ভাবছে পল্লবীর জীবনে? পল্লবী জীবনে এই মুহূর্তে না, এখন পল্লবী সিনেও বলেছে যে এই মুহূর্তে ও ইন্টারেস্টেড নয়, বিয়ে করবে না আর, যেহেতু এতবার ওর স্বপ্ন ভেঙেছে, তো এখন ও ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছে, ফ্যামিলির জন্য কাজ করবে, মিঠির জন্য নিজের
চিন্তা ভাবনা করবে কিভাবে এগোবে না এগোবে। তো দ্যাটস ইট। এখন উনি ওসব নিয়ে কিছু ভাবছে না, ওর বোনটা একটা বিয়ের সম্বন্ধ হবে কিনা সেটা নিয়েও ভাবছে আগামী দিনে। তো ওর বোনের বিয়ে ফ্যামিলি নিয়েই ভাবছে, এখন বিয়ে থাকার কোনো চিন্তা ভাবনা নেই। থ্যাংক ইউ দুজনকে। এবং কমলা নিবাস নিয়ে কি বলবে দর্শক? সবাই দেখতে থাকুন কমলা নিবাস, আশা করব খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা মধ্যবিত্ত পরিবারের গল্প, সবার মানে এটা আপনাদেরই গল্প, আপনাদের গল্পটা এইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। হয়তো সিচুয়েশনগুলো আমাদের আলাদা, কিন্তু গল্পটা কিন্তু আমাদের প্রত্যেকেরই। তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায়, প্রত্যেকদিন সন্ধে 6:30 অবশ্যই দেখবেন কমলা নিবাস। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।